পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বাণিজ্যিকভাবে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। ১,১২,০০,০০০ লিটার পরিশোধিত ডিজেল নারায়ণগঞ্জ ডিপোতে পাঠানোর মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেছে বিপিসি। নৌ ও সড়ক পথের তুলনায় পাইপলাইনে তেল পরিবহন করায় বছরে সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা। তেল সরবরাহে বাঁচবে সময়, থাকবে না ঝুঁকি। সাধারণত চট্টগ্রামের পতেঙ্গা ডিপো হতে জাহাজে করে নারায়ণগঞ্জের ডিপোতে জ্বালানি তেল সরবরাহ হয়। এছাড়া সড়ক পথেও সরাসরি পরিবহন হয়। এতে খরচ হয় বেশি, সময়ও অপচয় হয়, থাকে ঝুঁকিও। এসব সমস্যা এড়াতে চট্টগ্রাম থেকে ঢাকা ২৫০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করে সরকার। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে পাইপলাইনে তেল পাঠানোর কার্যক্রম শুরু হয়। সোমবার পর্যন্ত পদ্মাইলের ডিপোতে পাঠানো হয় ৬৬ লাখ লিটার ডিজেল। পদ্মার পর মেঘনায় ৭০,৮০,০০০ লিটার ডিজেল সরবরাহ হয়। এরপর যাবে যমুনা অয়েলের ডিজেল। ৬৬ লক্ষ লিটার তেল পদ্মাইল কোম্পানি থেকে আমাদের গোদনাইলে ওদের যে পদ্মাইল কোম্পানির ডিপো আছে ওখানে পৌঁছে গেছে। আমাদের মেঘনার ট্যাঙ্ক আছে, এখান থেকে ওই ট্যাঙ্ক থেকে তেল নিয়ে পাম্পিং করতেছি এবং সেই পাম্পিং চলতেছে। হ্যাঁ, এবং একটা ট্যাঙ্কে পাম্পিং হয়েছে আর একটা ট্যাঙ্কে পাম্পিং হবে। বছরে ৫০ লাখ টন জ্বালানি তেল সরবরাহের সক্ষমতা রয়েছে এই পাইপলাইনের। প্রতি বছর প্রকল্প থেকে ২৩৬ কোটি টাকা সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। পাইপলাইন সিস্টেমে তেল পরিবহনটা মোর সিকিউর, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, আর হচ্ছে এখানে লসটাও মিনিমাম, আর এই পদ্ধতিটা হচ্ছে কস্ট ইফেক্টিভ। ওই জন্য সব জায়গায় বা পুরো ওয়ার্ল্ডেই লং ডিস্টেন্সে তেল যদি মাস ভলিউমে আপনার তেল পরিবহন করতে হয়, পাইপলাইনটা ইউজ করা হয়। ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হয় পাইপলাইন প্রকল্পের কাজ। ব্যয় হয় ৩,৬৯৯ কোটি টাকা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।